আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন মুমনুল বার্ডস। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের সানকিনুর পাখি কিভাবে মজা করে পাকা আম খাচ্ছে। এই সুন্দর পাখিগুলোর নাম সানকিনুর। এরা খুব চঞ্চল, খেতে ভালোবাসে, আর যখন প্রিয় খাবার পায় তখন একদম ছোট বাচ্চাদের মতো আচরণ করে। পাকা আম ওদের খুব প্রিয়, তবে আমরা সবসময় খেয়াল রাখি যেন আম পরিষ্কারভাবে ধুয়ে খাওয়ানো হয় এবং খোসাও আটি না থাকে। অল্প পরিমাণে দিলে ওদের জন্য খুবই উপকারী, তবে প্রতিদিন না দেওয়াই ভালো, কারণ এতে অতিরিক্ত চিনি থাকে যা পাখির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যারা বাসায় পাখি পালন করেন তারা মনে রাখবেন, সব ফল পাখিদের জন্য উপযুক্ত না। পাকা আম, কলা, পেঁপে এসব মাঝে মধ্যে দিতে পারেন, তবে অ্যাভোকাডো, চকলেট, পেঁয়াজ এসব একেবারেই দেওয়া যাবে না। এগুলা খেলে পাখিদের মারাত্মক ক্ষতি হতে পারে। এবং আপনাদেরকে আরেকটি বিষয়ে খেয়াল করিয়ে দিই, সেটি হলো, যেহেতু এ সকল পাখি কেটস বার্ড, আপনারা খাঁচায় পালন করেন, তাই এসব পাখিকে পর্যাপ্ত পরিমাণে নানান ধরনের ফল দেওয়ার চেষ্টা করবেন। এরা যদি প্রাকৃতিকভাবে বড় হতো তাহলে অবশ্যই বিভিন্ন গাছের থেকে বিভিন্ন ফল খেত। তাই যেহেতু আমরা খাঁচায় পালন করি এই সকল পাখিদেরকে, আমাদের নৈতিক দায়িত্ব এদেরকে বিভিন্ন রকম ফল, সিড মিক্স এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া। পাখি শুধু পালন করলে হবে না, পাখিকে ভালোবাসতে হবে। একটি পাখিকে যখন আপনি ভালোবাসবেন তখন দেখবেন সে পাখিটিও আপনাকে মারাত্মকভাবে ভালোবাসছে। যেমন এখন আমাদের বাংলাদেশে এখন আমাদের আমের সিজন, তাই আমরা আম দিচ্ছি। যখন অন্যান্য ফলের সিজন আসবে, অবশ্যই যে সকল ফল পাখিদের খেলে পেটে কোনো সমস্যা হবে না বা কোনো সাইড ইফেক্ট পড়বে না, আমরা অবশ্যই পাখিদেরকে সে সকল ফল জেনে শুনে দিব। এবং পাশাপাশি এটাও খেয়াল রাখবেন, পাখিদেরকে যে খাবারটি আপনি দিচ্ছেন তার পার্শ্ব প্রতিক্রিয়াটা কেমন। যে সকল পাখির অনেক খাবার আছে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ হবে, আপনারা সে সকল খাবার থেকে দূরে রাখবেন। এবং পাখিরা যে সকল খাবারে অভ্যস্ত না সে সকল খাবার অবশ্যই অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। পাখিদের কোনো খাবার জুলুমভাবে দিবেন না, জুলুম করে খাওয়াবেন না। আপনাদের কাছে এই একটি অনুরোধ রইল, আপনার বাসার পাখি কি পাকা আম খায়? যদি খেয়ে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সে বিষয়েও আপনারা জানাবেন। এর পরবর্তীতে ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন।